প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.1 এর লাস্ট পার্টের ক্লাসটা করছি। আমরা মূলত আজকে উদাহরণের দুটো অঙ্ক করব, উদাহরণ 5 এবং 6। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বলা হয়েছে। তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ভগ্নাংশের হরগুলো আগে তুলে নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। প্রথম ভগ্নাংশের হর আমাদের ছিল স্কয়ার মাইনাস 4। তো এটাকে আমরা যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র তৈরি করি, তারপরে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলে এটা আমাদের বিশ্লেষণ হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর নেব হচ্ছে এ স্কয়ার প্লাস 3a মাইনাস 10। তো এরকম তিন পদীগুলোর ক্ষেত্রে সবসময় মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণই ম্যাক্সিমাম হয়। তো এক্ষেত্রে দুই পাশের দুই সংখ্যা রাফে এইভাবে গুণন আকারে নিতে হয়। তো এই দুটো যোগ বা বিয়োগ করে যদি মাঝের সংখ্যাটা আনা যায় তাহলে সেই সংখ্যা দিয়েই করা যায়। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে 10-এর গুণনীয়ক বের করতে হয়। তো গুণনীয়ক বের করার সিস্টেম আমরা আগেও দেখিয়েছি যে জোড় সংখ্যা হলে একে আমরা 2 দিয়ে ভাগ দেব, আর একে আমরা 2 দিয়ে গুণ করব। অর্থাৎ 2 দিয়ে যদি না যায় তাহলে 3 দিয়ে 5 দিয়ে যেটা দিয়ে ভাগ করব, এক পাশে ভাগ করব আর এক পাশে গুণ করব। আর এই দুটো দেখো যোগ করে 7 আসে, কিন্তু বিয়োগ করে কিন্তু 3 আসে। হয় যোগ করে না হলে বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসলেই চলবে। তো বিয়োগ করে আসলে ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ এখানে প্লাস থাকলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, আবার এখানে মাইনাস থাকলে বড়টা মাইনাস, ছোটটা প্লাস। আর যে মিডিল টার্ম যোগ করে আসে সেখানে একই চিহ্ন দিতে হয়, অর্থাৎ এখানে প্লাস থাকলে দুটোই প্লাস, মাইনাস থাকলে দুটোই মাইনাস। তো এখন আমরা ওই দুটো যে কোনো একটা আগে লিখতে পারবো। আমরা এটা যদি আগে লিখি তাহলে প্লাস দিয়ে লিখতে হবে, আর -2 এটা পাশে লিখতে হবে। আর প্রথম আর লাস্ট পদটা ঠিক থাকে। কারো যদি এটা সমস্যা থাকে, তোমরা উৎপাদক বিশ্লেষণ অধ্যায়টা এই চ্যানেলে আমাদের করা আছে, সেখান থেকে দেখে আসতে পারো। সেখানে আমরা অনেক ডিটেলস ভাবে এগুলো দেখিয়েছি। তো এখন যে কাজটা করতে হবে, এই দুটোর মধ্যে থেকে এ কমন যায়, এ কমন নিতে হবে। তাহলে এখানে থাকে এ প্লাস এখানে থাকে 5, আর এখান থেকে -2 কমন যায়। আর মাইনাস থাকলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে এ থাকবে আর এই সাইনটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। 10/2 করলে 5। তারপরে এই দুটো জিনিস দেখো সবসময় একই আসবে মিডিল টার্মে, সেই জিনিসটা আবারও কমন নিতে হবে। নিলে এই a-2টা n2 আকারে আরেকটা ব্র্যাকেটে চলে আসবে। তো এখন আমরা এই হরগুলোর লসাগু করব, কেননা লসাগু করতে গেলে আসলে এই উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। সো সিম্পলি এখানে আমরা লিখব হরগুলোর লসাগু। তো লসাগু হচ্ছে কমন যেগুলো আছে সেগুলো আগে নিয়ে নিতে হয়। আসলে আগে পরে কোনটা লিখলাম এটা কোনো সমস্যা না, কমন গুলো নেওয়ার পরে কমন ছাড়া বাকি সবাইকে নিতে হয়। তো এখানে a+2 আছে, কোথাও নেই, তারপরে এটা নিতে হবে a+2, আর a-2 দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে, আর a+5টাও আসবে। এটা হবে আমাদের হরগুলোর লসাগু। তো আমরা আগের অনুশীলনীর এই সাধারণ হরগুলো এইভাবে করেছিলাম যে লসাগুকে আমরা হরগুলো দিয়ে ভাগ করে নিয়েছিলাম, তাতে অনেক ইজি হয়। লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। তো এই ভাগটা স্পেশালি আসলে আলাদাভাবে করার কোনো প্রয়োজন হয় না, আমরা মৌখিকভাবে করতে পারবো। এই লসাগুটা উপরে ধরবো পুরোটা, তার নিচে এই হরের যে বিশ্লেষিত রূপটা আছে এটা নেব। একসাথে দুটো হরের ক্ষেত্রে হবে না। তো এটা যদি উপরে থাকে, এটা যদি নিচে থাকে, তাহলে কমন গুলো কাটা যাবে। এটা আর এটা থাকবে হচ্ছে a+5, এটাই হবে সেই ভাগফলটা। আর একটা ভাগফল আসলে আমরা কমা দেব। হ্যাঁ, দ্বিতীয়বার আবারও উপরে লসাগু, নিচে দ্বিতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ, অর্থাৎ এইটা কাটা যায় আর এইটা কাটা যায়, থাকে হচ্ছে a+2। তো এই দুটো ভাগফল বের করার পরে আমরা এই মূল ভগ্নাংশগুলো থেকে শুরু করব, যে 2/a² - 4। নেক্সট এর যে বিশ্লেষিত রূপটা ছিল এই লাইনটা এখানে হরে আগে বসিয়ে দেব, যে a+2 ইন্টু a-2। এবার আমরা লব হর দুটোকেই এই প্রথম ভাগফলটা দিয়ে গুণন দেব, অর্থাৎ এখানেও দেব a+5। এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, প্লাস মাইনাস যুক্ত রাশি দিয়ে গুণ দিলে ব্র্যাকেট দিতে হয়। আর আগের অঙ্কগুলো আমরা অনুশীলনীতে দেখিয়েছি যেটা গুণ করে দিলে কোনো সমস্যা নাই, 2a + 10, কিন্তু কমনটাই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম, অর্থাৎ এখানে গুণ চিহ্নটা আসলে ছেড়ে দিতে হয়, না হলে এটা ইনকমপ্লিট ধরা হয়। 2 ইন্টু a+5। আর নিচে আমরা যেটা করব, এই দুটো সূত্রের সাহায্যে গুণ করে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে চলে আসবে। একবারে আমরা এটা লিখে দেবো যে a² - 4, আর এই জিনিসটাকে আমরা এইভাবেই রেখে দেবো। সো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এরপর আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশটা নিই, অর্থাৎ 5/a² + 3a - 10, তারপরে এর বিশ্লেষিত রূপ এই যে লাইনটা আমরা হরে বসিয়ে দিয়ে তারপরে গুণ দেব, অর্থাৎ এখানে হবে a+5 ইন্টু a-2। এই লব হর দুটোকে আমরা সেকেন্ড যে ভাগফলটা ছিল, অর্থাৎ a+2, এই a+2 দিয়ে আমরা গুণ দেব।
তো এখানে আমরা জাস্ট গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে 5 ইন্টু a প্লাস 2 লিখবো, আর নিচে যেটা করব এই দুটোকে সূত্রের সাহায্যে গুণ করে এই ফরম্যাটটা ওটা আমরা আগে লিখবো, যেহেতু সাধারণ হর দুটো হর যেন দেখতে একই রকম হয়। হ্যাঁ, আর a প্লাস 5টা আমরা পাশে দেব। শেষে গিয়ে তোমরা অ্যান্সার কথাটা লিখে এই পুরো ভগ্নাংশটা লিখবে, তারপরে কমা দিয়ে এটা লিখবে, তাহলেই এটা ওকে হয়ে যাবে। তো আমরা জাস্ট উত্তরটা একটু চেক করে নিচ্ছি। ওকে, 5 ইন্টু a প্লাস 2, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা উদাহরণ 6-এর অঙ্কটা করব। তো এটা ছিল আমাদের লাস্ট অঙ্ক, উদাহরণ 6। এখানে 3টা ভগ্নাংশ দেওয়া ছিল। তো আমরা প্রথম ভগ্নাংশের হর এটা তুলে নিলাম। তো এখানে দেখো উৎপাদকের বিশ্লেষণ বলতে আসলে কমন বোঝানো হয়, অর্থাৎ এই চলকের মধ্যে ভিত্তিটা, এটা ভিত্তি, এটা পাওয়ার, ভিত্তিটা মিললে ছোট পাওয়ারটা কমন হয়, অর্থাৎ এক্স কমন হবে। তো এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে একটা এক্স থাকে, আর এখানে 3 থাকবে, আর এটা পাক্কা মিডিল টার্ম হবে। অর্থাৎ আমরা যদি 1 গুণন 6 রাফে লিখি, তাহলে 6-এর গুণনীয়ক বের করলে দেখো 2 দিয়ে যদি ভাগ করি, একে 2 দিয়ে গুণ করি, 3 আর 2 যোগ করলে 5 হয়। তো আমরা আগেই বলেছি মিডিল টার্মের ক্ষেত্রে যদি যোগ হয়, যোগ করে আসে, তাহলে এখানে প্লাস থাকলে দুটোই প্লাস দিতে হয়, মাইনাস থাকলে দুটোই মাইনাস। আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো। সো আমরা 3x-টা আগে লিখলাম, আর 2x-টা পরে দিলাম, আর প্লাস 6টা ঠিক রাখলাম। এরপরে আমরা দুটো দুটো করে কমন নিলে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায়, তাহলে এখানে থাকে এক্স প্লাস 3, আর এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এখানে হবে এক্স প্লাস 3। তো এবার এই দুটো পদের মধ্যে থেকে আবারও আমরা এক্স প্লাস 3টা কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস 2। তো এটাও মিডিল টার্ম, 3টা পদ আছে যেহেতু। তো 1 গুণন 12 যদি আমরা করি, এখানে কিছু নাই মানে একটা 1 ধরে নিতে হয়, সো 1 মিলাইতে হবে। তো আমরা গুণনীয়ক বের করি, 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, আবারও 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তো এটা যেহেতু বিয়োগ করে আসছে, তাহলে একটার আগে প্লাস দিতে হবে, একটার আগে মাইনাস, মাঝের আগে মাইনাস যেহেতু আছে, তাহলে বড়টা মাইনাস দিতে হবে আর ছোটটা প্লাস, অর্থাৎ মাইনাস 4x আর প্লাস 3x মাইনাস 12। এরপরে ওই একই প্রসেস, এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায়, এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 4, প্লাস এখান থেকে দেখো 3 কমন যায়, 3 কমন নিলে এখানে হবে এক্স মাইনাস 4। এবার এই দুটো পদের মধ্যে থেকে আমরা এক্স মাইনাস 4 যদি কমন নেই, তাহলে ইনটু আকারে এক্স প্লাস 3 চলে আসবে। এই এখনই আমরা হরগুলোর লসাগু করে দেব। তো হরগুলোর উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেলেই লসাগু হবে। তো এই সিঙ্গেল রাশি যেহেতু একটাতে আছে, বাকিগুলোতে নেই, লসাগুতে সবাইকে নিতে হয়, এটাও আসবে। তারপরে এক্স প্লাস 3, এক্স প্লাস 3, 3টা এক্স প্লাস 3-এর মধ্যে থেকে কিন্তু একটা নিতে হবে কমন হিসেবে। নেক্সট এটা আমাদের দেখা শেষ। এখন এক্স প্লাস 2 এটাও নিতে হবে, এটাও নিতে হবে। আমরা কোনটা আগে নিলাম পরে নিলাম এটা ম্যাটার না। সো এক্স মাইনাস 4। তো এখন আমরা হচ্ছে যে লসাগুকে হরগুলো দিয়ে যদি ভাগ করে নেই, তাহলে আমাদের আসলে অঙ্কটা বড় অনেক। লসাগুকে হরগুলো দিয়ে, এই লাইনটা আমরা সবগুলো অঙ্কে করব, ভাগ করে যথাক্রমে পাই। তো এখানে আমরা যেটা ভাববো যে উপরে হলো আমাদের এই পুরো লসাগুটা আছে, আর নিচে এই হরের বিশ্লেষিত রূপ, তাহলে এক্সটা কাটা যায়, এক্স প্লাস 3টা কাটা যায়, এই দুটো থাকে, ভাগফল হবে এই দুটো, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। আর একটা করে ভাগফল আসলে এইভাবে কমা দিতে হবে। তো এবার আমরা আবারও যদি ভাবি যে উপরে এই পুরো লসাগুটা আর নিচে এই দ্বিতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ, তাহলে এইটা কাটা যায়, আর এক্স প্লাস 2টা কাটা যায়, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 4টা থাকে আমাদের, এটাই হবে ভাগফল, এক্স ইন্টু এক্স মাইনাস 4। নেক্সট আমাদের আবারও উপরে এই লসাগু, নিচে তৃতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ, অর্থাৎ এক্স মাইনাস 4টা কাটা যায়, এক্স প্লাস 3 কাটা যায়, তাহলে এই দুটো থাকে এক্স ইন্টু এক্স প্লাস 2, এক্স ইন্টু এক্স প্লাস 2। তো এবার আমরা যেটা করব, আমাদের আসলে এইদিকে জায়গা নেই, আমরা এইদিকে করি। প্রথমেই আমাদের এই মূল ভগ্নাংশটা থেকে শুরু করতে হবে। অতএব দিয়ে আমরা প্রথম ভগ্নাংশটা লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 3x, তারপরেই সবসময় বিশ্লেষিত রূপটা বসিয়ে তারপর গুণ করতে হয়, এক্স ইন্টু এক্স প্লাস 3। এখন আমরা এই লব হর দুটোকেই প্রথম যে ভাগফলটা আমরা পেয়েছি এটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, নিচেও আমরা একই জিনিস দিয়ে গুণ দেবো, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। আর এই সাধারণ হরের ক্ষেত্রে আমরা আগেও বলেছি কোনো কাটাকাটি করা যায় না, কেননা একই সংখ্যা দিয়ে গুণ করলে আবার যদি কাটাকাটি করি, কাটাকাটি মানে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা, অর্থাৎ সমহরটা কিন্তু সাধারণ হরটা থাকবে না। সো এখানে জাস্ট আমরা 1টা ছেড়ে দেবো, 1-এর কোনো ভ্যালু নেই, আর গুণ চিহ্নটাও আউট হয়ে গেল। তো উপরে থাকলো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, আর নিচে আমরা দেখো কোনোটা সূত্রে পড়ে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না হলে আমরা কোনো হাত দেবো না।
সো জাস্ট গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে একটু সাজিয়ে লিখতে পারি, ছোট থেকে বড়, এটা ভালো হয়, লিখতেই যে হবে তা না। এক্স প্লাস টু লিখলাম, তারপরে লিখলাম এক্স প্লাস থ্রি, আর তারপরে দিলাম এক্স মাইনাস ফোর। তো এটা পুরোটা একটা উত্তর। নেক্সট আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশটা নেই, তাহলে টু বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা লিখে আমরা এর বিশ্লেষিত রূপ যেটা ছিল এটা আগে বসিয়ে দেব নিচে, টু বাই এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। তো এখানে আমরা লব হর দুটোকেই এই দ্বিতীয় ভাগফলটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, নিচেও আমরা এটা দিয়ে গুণ দেবো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। তো উপরে এই দুটো গুণ করে আমরা টু এক্স করে দেবো, দিয়ে এটা এক্স মাইনাস ফোরটা এইভাবেই থাকবে, আর হরটা আমরা এটার মতো করে সাজিয়ে নিলে সুন্দর হবে। এক্সটা সামনে দিলাম, তারপরে এক্স প্লাস টুটা দিলাম ফার্স্ট পজিশনে, তারপরে এক্স প্লাস থ্রিটা দিলাম সেকেন্ড পজিশনে, আর এক্স মাইনাস ফোরটা আমরা লাস্ট পজিশনে দিলাম। সো এটাও একটা উত্তর হয়ে গেল। এবার যে লাস্ট ভগ্নাংশটা ছিল আমরা সেটা নিয়ে কাজ করব, অর্থাৎ তৃতীয় ভগ্নাংশ ছিল আমাদের থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ। সো এটার আমরা বিশ্লেষিত রূপটা আগে বসিয়ে দেব, এইটা যে এক্স মাইনাস ফোর ইন্টু হলো এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি। তো এখানে আমরা লব হর দুটোকেই তৃতীয় ভাগফলটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ সরি এক্স ইন্টু এক্স প্লাস টু, নিচেও আমরা এটা দিয়ে গুণ দেবো এক্স ইন্টু এক্স প্লাস টু। তো উপরে এই দুটো গুণ করলে থ্রি এক্স হবে, থ্রি এক্স ইন্টু গুণ চিহ্নটা ছেড়ে দেবো এক্স প্লাস টু, আর নিচে আগের মতোই সাজিয়ে নেব, সিঙ্গেল এক্সটা সামনে দিলাম, এক্স প্লাস টুটা আমরা প্রথমে দিলাম, তারপরে দিলাম এক্স প্লাস থ্রি, আর লাস্টে আমরা দেব এক্স মাইনাস ফোর। তো এইভাবেই তোমাদের এখন অ্যান্সার কথাটা লিখে এই পুরো ভগ্নাংশটা লিখতে হবে, তারপর কমা দিয়ে এই ভগ্নাংশটা লিখতে হবে, আর লাস্টে এইটা লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের মূলত আজকের লাস্ট পার্ট। ধন্যবাদ।